ইরানের প্রতিরক্ষায় ভয়ঙ্কর সমরাস্ত্র দেখেছে ইসরায়েলের বিমান বাহিনী, যার কারণে মিশন লক্ষ্য পূরণ না করেই তেল আবিবে ফিরে যেতে বাধ্য হয় ইসরায়েলের বিমান বাহিনী। ফলে তেহরানকে লক্ষ্য করে আবারও হামলা চালাতে বারবার ভাবছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান F-35 থাকার পরেও ইরানে হামলা চালাতে কেন ভয় ইসরায়েলের পাইলটদের? নাকি এর নেপথ্যে রয়েছে নেতানিয়াহুর গভীর সমর পরিকল্পনা? গত বছরে অক্টোবরে অপারেশন ডে অফ ডিফেন্ডিং নামে ইরানকে লক্ষ্য করে মিশন পরিচালনা করে ইসরায়েলের বিমান বাহিনী। কয়েক দফায় তেহরান সহ বেশ কিছু শহরে হামলা চালায় ইসরায়েলের বিমান বহনকারী ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম S-300। রাশিয়ার তৈরি এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান। ইসরায়েলের কাছে বর্তমানে F-15, F-16 এবং F-35 মডেলের যুদ্ধবিমান সহ প্রায় শতাধিক যুদ্ধবিমান রয়েছে। নেতানিয়াহুর এত শক্তিশালী বিমান বাহিনী থাকার পরেও ইরানে নতুন করে হামলা চালাতে বারবার ভাবছে ইসরায়েল। এমন চিত্র উঠে এসেছে মার্কিন সংবাদ ম্যাগাজিন দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট প্রতিবেদনে। ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসরায়েলি, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দেখে ভয়ে আর মিশন সফল করতে পারেনি নেতানিয়াহুর বিমান বাহিনী। রাশিয়ার তৈরি S-300 বিমান প্রতিরোধী ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল সফল হলেও মাঝপথে মিশন এর লক্ষ্য পূরণ না করেই ফিরে যেতে বাধ্য হয় নেতানিয়াহুর বিমান বাহিনী। মূলত ইসরায়েলের পাইলটরা ইরানের বিজ্ঞানীদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম বাফার-373কে শনাক্ত করতে পারে, যা দেখে ভয়ে নাস্তানাবুদ অবস্থা হয় তাদের। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাটি রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের আদলে তৈরি, আর এ কারণেই ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেয়নি ইসরায়েল।